আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ইউনিট এ এর পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়ে। প্রশ্নপত্রের উত্তরগুলো দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। ১. কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক. গোপালগঞ্জ। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম কথাটি কোন রচনায় বলেছেন? কে কোন রচনায় বলেছেন? গ. কাজী নজরুল ইসলাম তার আমার পথ রচনায় বলেছেন। শুদ্ধ বানান কোনটি? ক. স্বায়ত্ত শাসন। বানানটি আপনারা দেখে নেবেন। ৪. অনুযোগ শব্দের অর্থ কি? গ. নালিশ। ৫. স্বর্ণময় পদ কোন ধরনের বিশেষণ? ক. উপাদানবাচক। ৬. সমীভবন কি? উত্তর গ. দুটো ব্যঞ্জনের একরকম হওয়া। ৭. বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে? ঘ. ১৯১৩ সালে। সাম্য শব্দের অর্থ কি? খ. সম। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? গ. ৩২টি। ১০. যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন ও তেমন শব্দ দুটি কোন সর্বনাম? গ. সাপেক্ষ। দীপ্তমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক. দীপ্ত প্লাস সাচন। ১২. বড়দিদি থেকে আগত বড়দি শব্দের ঘটেছে ঘ. বর্ণচ্যুতি। ১৩. যজ্ঞ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? খ. যজ প্লাস ন। ১৪. কোন বানানটি সঠিক? খ. সরীসৃপ দন্ত স বসন্ত রায়ের দিকে রি দন্ত শয় রিপ আর প সরীসৃপ। আপনার বানানটা দেখে নেবেন। ১৫ নাম্বার, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি কোন ধরনের বাক্য? খ. যৌগিক বাক্য। ১৬. ইসলামী রেনেসাঁর কবি বলা হয় কাকে? ঘ. ফররুখ আহমদ। ১৭. অপরাজিতা গল্পগুচ্ছের কোন খণ্ডে রয়েছে? গ. তৃতীয়। ১৮. কুয়াশা শব্দের প্রতিশব্দ হলো? খ. কুহেলি। ১৯. ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি? খ. ঐচ্ছিক। ২০. অর্ণব শব্দের অর্থ কি? গ. সমুদ্র। ২১. উড্ডীয়মান এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. উৎ প্লাস ডীয়মান। ২২. করণ কারকে এ বিভক্তির উদাহরণ কোনটি? ক. বল পেনে ভালো লেখা হয়। ২৩. সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে কি বলা হয়? খ. সমস্ত পদ। ২৪. জবানবন্দি কে রচনা করেন? ঘ. কাজী নজরুল ইসলাম। ২৫. হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম অফ রেটিসেন্ট? উত্তর হবে ক. সেক্রেটিভ। ২৬. জান্নাত ভিজিট দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, উত্তর হবে গ. ফাইন্ডিং এ রেয়ার ডকুমেন্ট। ২৬. ২৭. হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? উত্তর হবে গ. অন অফ মাই ফ্রেন্ডস ইজ এ পোয়েট। ২৮. হুইচ অন ইজ কারেক্টলি স্পেলড? উত্তর হবে ক. এনকোরেজেবল। ২৯. You should dress for cold weather today. Here is the underlined word is a, উত্তর হবে গ. verb. ৩০. No matter what, do not succumb to fear. উত্তর হবে গ. to. ৩১. A man of letters means, উত্তর হবে ক. a learned man. ৩২. She talks as if she were the leader of her community. উত্তর হবে গ. were. ৩৩. Would you mind going with me? উত্তর হবে ঘ. going. ৩৪. You are a Nazrul I see. উত্তর হবে ক. a. ৩৫. Which is not the meaning of married? উত্তর হবে গ.
ম্যারাথিক্যাল। ৩৬ at wits end means উত্তর হবে গ bewildered। ৩৭ a hyperbole is an এটা কি হবে গ খ obvious statement of something। ৩৮ to scowl is to looking at someone in an angry way উত্তর হবে ক। ৩৯ the word arrow is associated with arrowy উত্তর হবে গ arrowy। ৪০ that evening turned out to be the most unforgettable evening of my life উত্তর হবে ক turned out। ৪১ the plot of the novel was so complicated that it was completely incomprehensible উত্তর হবে খ so complicated that। ৪২ Nazrul songs contained revolutionary fervor that the meaning of the underlying word is উত্তর হবে গ jail। ৪৪ every coat has a silver lining উত্তর হবে ক silver। ৪৪ beside being a brilliant student she is a social worker it is a খ simple sentence। ৪৫ please grant me 2 days leave make it passive হবে উত্তর ক let me be granted 2 days leave। ৪৬ নাম্বার by whom was this bird killed make it active করতে হলে উত্তর হবে ক who killed this bird। ৪৭ a gender is a male কোনটা মেল উত্তর ক horse। ৪৮ Shakespeare was an English poet and dramatist উত্তর হবে ঘ poet and dramatist। ৪৯ বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি গ পিপীলিকা। ৫০ হালদা ভ্যালি কোথায় অবস্থিত খ খাগড়াছড়ি। ৫১ বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম কি গ স্ট্র্যাটোমণ্ডল। ৫২ এক খণ্ড বরফ উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কমবে। ৫৩ ৫ এবং ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি উত্তর হবে খ ৬টি। ৫৪ বাংলামতি কি উত্তর হবে ক এক প্রকার ধান। ৫৫ বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে উত্তর খ ভারত। ৫৬ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে উত্তর হবে ক ২৭। ৫৭ জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কোন দেশের নাগরিক খ পর্তুগাল। ৫৮ জো বাইডেনের যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট উত্তর হবে গ ৪৬তম। ৫৯ বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি উত্তর হবে ক খ পুণ্ড। ৬০ লিরা কোন দেশের মুদ্রার নাম উত্তর তুরস্ক। ৬১ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য লিখিত রীতি উদ্ভাবন করেন কে খ ব্রেইল। ৬২ সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে ক শেখ নিয়ামত আলী। ৬৩ মৌজা কি উত্তর হবে ক গ্রাম। ৬৪ টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন এই বিখ্যাত উক্তিটির শেক্সপিয়ার কোন নাটক থেকে পাওয়া যায় খ হ্যামলেট। ৬৫ বাংলা ভাষার আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কত সালে ক ১৯৯৯ সালে। ৬৬ টোকাই কার্টুন চিত্রটি কোন শিল্পীর আঁকা খ শিল্প রফিকুন নবী। ৬৭ মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি ঘ গাজী মিয়া।
68 বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? গ 7 এপ্রিল। 69 দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য কোন বাংলাদেশি নাইট উপাধি পেয়েছেন? গ ফজলে হাসান আবেদ। 0.004 হোল স্কয়ার ইকুয়াল টু কত? উত্তর হবে খ 0.000016। 71 কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম? গ সাদা। 72 বাংলার কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? এটা দেওয়া নেই। উত্তর না দেওয়ার জন্য দুঃখিত। 74 বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের কোথায় অবস্থিত? ঘ রাজশাহী। 75 স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? খ নিউ ইয়র্কের আইল্যান্ডে। 76 বায়নুল আবেদিন কে ছিলেন? উত্তর হবে ক চিত্রশিল্পী। 77 শহীদ জোহা দিবস কোনটি? ঘ 18 ফেব্রুয়ারি। 78 ম্যানগ্রোভ কি? খ উপকূলীয় বন। 79 মহাকবি আওয়াল রচিত কাব্যগ্রন্থ কোনটি? খ পদ্মাবতী। 80 ষাট গম্বুজের মসজিদের গম্বুজের সংখ্যা কতটি? ঘ 77টি। এটা হচ্ছে ক ইউনিটের গ্রুপ 3 সাধারণ জ্ঞান থেকে যে সকল বিষয়ে প্রশ্ন এসেছিল সেগুলো হচ্ছে: 1 বিশের বাসী কার রচনা? উত্তর হয় খ কাজী নজরুল ইসলাম। 2 বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? উত্তর হবে ঘ 1911 সালে। 3 সার্বজনীন মানবাধিকার ঘোষণা ইউডিএইচআর কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়? উত্তর হবে খ 1948 সালে। 4 কোনটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর হবে ক পানামা খাল। 5 লভো মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর হবে ক প্যারিস। 6 স্টিফেন হকিন্স একজন পদার্থবিদ। 7 গার্ডিয়ান কোন দেশের সংবাদপত্র? উত্তর হবে ক যুক্তরাজ্য। 8 কুতুব মিনার কোন দেশে অবস্থিত? উত্তর খ ভারত। 9 যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার কে দেয় কোন দেশ? গ ফ্রান্স। 10 নিচের কোন যন্ত্রটি বৃষ্টিপাত পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়? উত্তর এখানে নাই। সঠিক উত্তরটি হচ্ছে রেইন গেজ। 11 অর্থনৈতিক উৎপাদন বলতে কি বোঝায়? উত্তর হবে গ কোনো দ্রব্য সৃষ্টি। 12 তাম্রলিপি কি? উত্তর হবে গ তামাপাত্রে শাসনাদেশ। 13 বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? গ মেসোপোটেমিয়ায়। 14 কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার পান কত সালে? উত্তর 1913 সালে। 15 মেঘদূত কাব্য কার লেখা? গ মহাকবি কালিদাস। 16 বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত আর্সেনিকের নিরাপত্তা মাত্রা হচ্ছে প্রতি লিটারে পানিতে। উত্তর হবে গ 0.01 মিলিগ্রাম। 17 মদিনার পূর্ব নাম কি ছিল? ঘ ইয়াসরিব। 18 সিক্স মেশিন কোন ক্রিকেটারের আত্মজীবনী? ঘ ক্রিস গেইল। 19 বাংলাদেশের ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে? গ 1997 সালে। 20 5টি লিচু যে দরে ক্রয় করা হয় 4টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? গ 25% লাভ হবে। 21 বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? উত্তর হবে ক হালদা। 22 বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। 23 টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কে? উত্তর হবে গ সচিন তেন্ডুলকর। 24 বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
ক লর্ড কার্জন। 25 পুলিশি নির্যাতনে মারা যাওয়া জর্জ ফ্লয়েড আমেরিকার কোন স্টেটের অধিবাসী? ঘ মিনেসোটা। 26 সমুদ্র গভীরতা মাপক যন্ত্রের নাম কি? ক ফ্যাদোমিটার। 27 মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কি? ক তানভীর কবির। 28 হেমলক কি ধরনের গাছ? গ গুল্ম জাতীয় গাছ। 29 জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশের সদস্যপদ লাভ করেন? খ 29। 30 তিতাস একটি নদীর নাম। চলচ্চিত্রের পরিচালক কে? খ ঋত্বিক ঘটন। 31 বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন? খ রাষ্ট্রপতি। 32 কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? ঘ মুঘল আমলে। এইগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি। আমরা প্রথম দিকে এই প্রশ্নের আমি আর পড়ছি না, আমি শুধু স্ক্রল করে যাচ্ছি, আপনারা দেখে নেবেন। এগুলো আমরা পড়িনি, এগুলো আমরা দেখে নিব। এক ভারতের কোন রাজ্যটি সেভেন সিস্টার নামে পরিচিত? ক অরুণাচল। নিউ ইয়র্কে টুইন টাওয়ার ধ্বংসস্তূপে স্থানটি কি নামে পরিচিত? খ গাউন্ডা জিরো। 3 সিম এর পুনরূপ কি? গ সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। 4 পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? ক রাজশাহী। 5 চিবুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতিরা বাস করেন? ঘ মারমা। 6 ইনসুলিনকে আবিষ্কার করেন? ঘ ফ্রেডরিক বেন্টিং ও চার্লস বেস্ট। 7 উপসাগর ও ওমান উপসাগরকে পৃথক করেছেন? ক হরমুজ প্রণালী। 8 আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? ক স্যার সৈয়দ আহমেদ খান। 9 বাংলাদেশের চিনমত্য সেতু কোন নদীর তীরে অবস্থিত? খ বুড়িগঙ্গা। 10 অমর একুশে ভাস্কর্য কোথায় অবস্থিত? খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 11 বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? গ সোনারগাঁয়ে। 12 কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই? ঘ ছত্রাক। বাংলার গদ্যের জনক কে? ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 14 নওগাঁ জেলার পাহাড়পুর অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ক ধর্মপাল। 15 আগরনামা গ্রন্থের রচয়িতা কে? খ আবুল ফজল। 16 বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? খ পদ্মরাজ। 17 প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ঘ চাঁপাইনবাবগঞ্জ। 18 স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? ঘ হেগে। 19 6 দফা দাবি পেশ করা হয় কত সালে? খ 1966 সালে। 20 মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? গ আলবেনিয়া। 21 সীতাদহ প্রথা কবে রহিত হয়? 1829 সালে। 22 বাংলার কোন সুলতানের শাসনকালে বাংলার সাহিত্য স্বর্ণযুগ বলা হতো? গ আলাউদ্দিন হোসেন শাহ। 23 মুক্তিযুদ্ধের পূর্ণদৈর্ঘ্য মেঘের অনেক রং চলচ্চিত্র পরিচালক কে? ঘ হারুনুর রশিদ। 24 কোন বিদেশি রাষ্ট্র বাংলাদেশকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিচ্ছেন? খ সিয়েরা লিওন। 25 কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসেন? গ পর্তুগিজ। 26 জাম্বিয়ার রাজধানী কোথায়? গ লাসুকা। 27 ফিফা বিশ্বকাপ শুরু হয় কত সালে? খ 1930 সালে। সন্দেশ অর্থ কি? ক মিষ্টান্ন। ল্যান্ড অব মার্বেল বলা হয় কোন দেশকে? গ ইতালিকে। 30 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? খ 7 এপ্রিল 1948 সালে। 31 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তরফল কত? গ 1। 32 কানিজের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে মাসিক আয়ের সঞ্চয় ও আয়ের শতকরা কত? গ 25%। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক ইউনিটের
প্রশ্নপত্রের উত্তর। কোনো ভুল ত্রুটি পেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।